ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় দর্শক, আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে আবারও আজকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। অর্থাৎ আজকে আদালতে তার মামলার রায় ছিল, মামলা হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি অসুস্থ থাকার কারণে তিনি যেতে পারেন নাই। এই জন্য আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। অর্থাৎ নারায়ণগঞ্জে মামুনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার 25শে জুন দুপুরে নারায়ণগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। কোর্ট পুলিশের পরিদর্শক মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, এদিকে সাক্ষীদের জেরার দিন ধার্য ছিল, সাক্ষীরাও এসে উপস্থিত হয়েছিলেন, কিন্তু মামুনুল হক আসেন নাই। তাই আদালতে তিনি উপস্থিত না থাকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ধর্ষণ মামলায় আল্লামা মামুনুল হকের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি। 3 বছর আগে ধর্ষণ মামলায় জামিনে রয়েছেন আল্লামা মামুনুল হক। আজ তার আদালতে হাজির হওয়ার কথা ছিল, কিন্তু হাজির না হওয়ায় আজ নারায়ণগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ আদেশ দেন। প্রিয় দর্শক, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে হেফাজত করুক। ওনার মতো একজন সিনিয়র বিজ্ঞ আলেম, আসলে উনি ওনার ইমানকে দমাতে পারে নাই। উনি যেরকম ছিলেন আগে, তার চেয়ে ডাবল ইমানি শক্তিতে বলিয়ান হয়ে উঠেছেন, যার কারণে ভারত বিরোধী কোনো আন্দোলন অথবা তাগুত বিরোধী কোনো আন্দোলন যেন উনি করতে না পারেন, এই জন্য ওনার বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা তৌহিদি জনতা মুমিনরা আমরা মনে করি আমাদের সকলের ইমানি দায়িত্ব তাকে হেফাজত করা, তাকে রক্ষা করার চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করুক, আমরা দোয়া করি এবং আল্লাহর কাছে আমরা খাস করে দোয়া করি আল্লাহ জাতির সূর্য সন্তানকে সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করুক।